এটাকে বলে মাশরুম। তো সবাই জানো এটা মাশরুম। তো আমি বাজারে গেছিলাম, তো আমার বাজার করা হয়ে গেছে সকাল সকাল। আর এখানে দেখো আমি মাশরুম নিয়ে এসেছি, কাতলা মাছ নিয়ে এসেছি, তারপরে তোমার চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে দেখো এই যে মেথির শাক, তারপরে পুঁই শাক। পুঁই শাকটা আমি কিনে আনিনি, পুঁই শাকটা আমার পাশের বাড়ির কাকিমা দিয়েছে। আর দানাগুলো দেখো একদম কালো কালো দেখা যাচ্ছে, কি সুন্দর। আর এখানে বেগুন, আর এই যে রান্না করবো চাল নিয়ে নিয়েছি। তো সকালে রান্না করিনি, তো দুবেলার ভাত করব বলে চালটা একটু বেশিই নিয়ে নিলাম। আর এখানে দেখো গন্ধরাজ লেবু, তো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি একটা। গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু দুপুরবেলা ভাত খেতে ভালোই লাগে। আর এখানে আমার সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তাই একটা রুটি আর একটু চা নিয়ে নিলাম। তো চা রুটিটা খাবো। আর কাতলা মাছটা দেখো একদম জ্যান্ত মাছ ছিল, মাছটা একদম লাল টসটসে, মাছটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, রান্নাটা করতে হবে। তো এত বাজার করার কারণ হচ্ছে কি, আমার মা মাসি আসার কথা ছিল, তো তারা আজকে আসেনি। তো মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক সবই রেখে দেবো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব সেই কারণে। আর সব হয়ে গেল। এখানে বেগুন কেটে নিলাম, বেগুনটা 2 পিস বেগুন ভাজা করে নেব, কারণ আমরা 2জন মানুষ, তো 2 পিস বেগুন ভাজা করে নিলাম। তারপরে বসিয়ে দেবো মাছ ভাজা। তো মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেলে, মাছ দেওয়া হয়ে গেছে, মাছটা ভাজাও হয়ে গেছে। তো মাছের জন্য এখানে মশলা নিয়ে নিলাম সব কিছু, আদা রসুন পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি, লঙ্কা। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখানে আলুটা দিয়ে দেবো, আলুটাও লাল লাল করে ভেজে নিতে হবে। তো সেই কারণে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দেবো আমি ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দেবো একটা তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। লাল হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ কি না হলে আবার নিচ থেকে লাল হয়ে যাবে, উপরটা হবে না। তো সেই কারণে সমান হওয়ার জন্য তো পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে। আর দেখো পেঁয়াজের সাথে আমার একটা টমেটো চলে এসেছে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো মশলাটা আমি দিয়ে দিলাম, যে মশলাটা রেখেছিলাম পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। তো এবার আমি উপর থেকে হলুদের গুঁড়ো দেবো, হলুদ দেবো। আর যেহেতু আমি জিরে দিইনি মশলার সাথে, গোটা জিরে, তো আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তো গুঁড়ো জিরে দিয়ে দিলাম। তারপরে দেব নুন। এবার স্বাদ মতন যে যা নুন দেয় সেটা আমিও দেবো। তো নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা কষানোর অবধি নাড়তে চাড়তে হবে। তো মশলাতে দেখো এইবার আমি টমেটো দিয়ে দিলাম। আর আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই দিইনি, কারণ কি শুকনো লঙ্কা আমাদের খাওয়া বারণ আছে। শুকনো লঙ্কা মানে ফোড়ন দিয়েছি, গুঁড়োটা দিইনি। তো সেই কারণে আমি লাল লাল টমেটো দিয়েছি, এমনি কালার হয়ে গেছে। আর এখানে শসা কেটে নিয়েছি দুপুরের জন্য, আর 1 পিস লেবু কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ কি রসুন দেওয়া, তো ভালো কষানো না হলে রসুনের গন্ধ লাগবে। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার জলটা ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ঢাকা দিয়ে দেবো। তো ফুটে গেলে আমাকে মাছটা দিয়ে দিতে হবে, তো মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো, কারণ কি আলুটা তো একটু সিদ্ধ হতে সময় লাগে, আর জল অল্প দিয়েছি, তো সেই কারণে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার মাছের তরকারি কিন্তু হয়ে এসছে। তো তোমরা আমার মাছের তরকারিটা কেমন রান্না করলাম, এটা কিন্তু ঘরোয়া কাতলা মাছের কালিয়া, কেমন রান্না করলাম একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে। চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।